আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্রিকেট ইতিহাসে খুব অল্প সময়েই দেখা যায় যে আপনার দল ম্যাচ হারার পরও আপনার দলকে নিয়ে আপনার প্রশংসা করতে ইচ্ছে হচ্ছে, আপনার দল প্রশংসার যোগ্য দাবিদার। এটা বলার মেইন কারণ হচ্ছে আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে, যখন কুপার কোহলি যখন তার সেঞ্চুরি পূরণ করেছে, পাশাপাশি সে যখন প্রায় তার 150 কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন কিন্তু মনে হচ্ছিল যে আহ, অস্ট্রেলিয়া কনফার্ম ম্যাচটা জিতবে। সেই জায়গা থেকে বাংলাদেশ যেভাবে তাদেরকে মাত্র 5 রানের ব্যবধানে তাদের 6, 7, 8 এবং 9 নম্বর 4টা উইকেট ফেলে দেয় শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানের কল্যাণে, এবং কোপার কোহলি যখন 149 রানে আউট হয়ে যায়, তখন শেষ ভরসা হিসেবে কিন্তু যখন 7 বলে 4 রান তাদের দরকার অস্ট্রেলিয়ার, তখন বাংলাদেশের দরকার ছিল মাত্র একটি উইকেট এবং শেষ ওভারে খেলা কিন্তু গড়িয়েছে। ওই জায়গা থেকে কিন্তু একদম কনফার্ম পরাজয়ের জায়গা থেকে কিন্তু একটা ম্যাচটা জয়লাভ করার কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল। এই সুযোগ তৈরি করার পেছনে শরীফুল ইসলাম এবং বাংলাদেশের পেসার তারকা পেসার মুস্তাফিজুর রহমানের তো অবদান রয়েছেই, যদিও শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জয়লাভ করতে পারিনি। তবে শেষ পর্যন্ত যে হাড্ডাহাড্ডি ম্যাচ এবং একটা নেইল ব্যাটিং পজিশনে তৈরি হয়েছে, সেটার জন্য বাংলাদেশ দল আসলে কৃতিত্ব তারা পাবে, হেরেও তারা জিতে গিয়েছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটাতে তাদেরকে হারিয়ে তো বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে 2-0 সিরিজ হারিয়েছে ওয়ানডে ক্রিকেটে। হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ হয়তো বা কাজে লাগাতে পারেনি। তবে যদি বাংলাদেশ শেষ দিকে যদি ওই 266 থেকে 271 রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার 4টা উইকেট যদি পরপর তারা না ফেলে দিত, তাহলে কিন্তু বাংলাদেশের আজকের ম্যাচের পর বাংলাদেশের বোলিং নিয়ে বা বাংলাদেশের ওভারঅল সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটা সমালোচনা হতো। যদিও যদি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট শেষ দিকে যদি মুসাদ্দেক হোসেন, শেখ মেহেদিরা যদি আরো 20-25 রান যোগ করতে পারতো, যেটা করা সম্ভব ছিল, কারণ শেষ 5 ওভারে 30 বলে বাংলাদেশ করেছে 32 রান, উইকেট হারিয়েছে দুইটা। ওই জায়গাতে কিন্তু শেষ 5 ওভারে বাংলাদেশ দল একটু ভালোভাবে খেললে কিন্তু সেখানে কিন্তু সুযোগ ছিল 50 রান করা, এবং 50 রান করলে কিন্তু বাংলাদেশের টোটাল রানটা হতো 290 থেকে 95 এর মধ্যে। আর তখন কিন্তু বাংলাদেশের জয়ের রেটটা কিন্তু বেড়ে যেত, যতই কুপার কোহলি সেঞ্চুরি তারপর 150 করুক না কেন, বাংলাদেশ জিততে পারতো। যাই হোক, সেটা হয়নি। তবে বাংলাদেশের রান কিছু কম করেছে। তবে শেষ দিকে যখন শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানের কল্যাণে বাংলাদেশ শেষ দিকে 266 রানে তাদের আহ, যখন ছিল 5 উইকেট, ওই জায়গা থেকে যখন তাদের 271 রানে তাদের 9 উইকেট হয়ে যায়, সেটাকে হয়তো বা আমরা একটা ভালো একটা ইম্প্যাক্ট ফুল বোলিং বলতে পারি, এবং সেটা হয়তো আমাদের পরাজয়ের গ্লানি হয়তো বা কিছুটা হলেও মুছে দেবে, যদিও আমরা হোয়াইট ওয়াশ তাদের করতে পারিনি। যদি একটু হালকা যদি আমরা একটু সারমর্মটা বলি, আজকে কিন্তু আগে বাংলাদেশ ব্যাট করতে নেমে 274 রান করেছে, 5 উইকেট হারিয়েছে। তবে তাদেরকে কিন্তু আমরা 9 উইকেট হারিয়ে ফেলেছি, তাদেরকে 9টা উইকেটের পতন ঘটিয়েছি আমরা। তার মানে আমরা কিন্তু ব্যাটিং দিক দিয়ে কিন্তু ভালো ছিলাম, যদি আমরা শেষ দিকে ভালো ফিনিশিং দিতে পারতাম। তানজিদ তামিম, সৌম্য, শান্ত তিনজন টোটালি ফেল করেছে ব্যাটিং অর্ডারে। যদিও মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করেছে, অর্থাৎ তিনজন ব্যাটসম্যান। এখানে আমরা রিটন দাসের 78 বলে 58 দেখি। যদিও অনেক বল নষ্ট করেছে, তারপরে কিন্তু সে উপরের তিনজন আউট হয়ে যাওয়ার পর কিন্তু সে মাঠে কিন্তু টিকে রয়েছিল, যদিও ইনজুরির কারণে সে মাঠ থেকে একবার উঠে যায়, তারপর আবার নামে। তাহিদ হৃদয়ের 88 বলে 83 রান ছিল দুর্দান্ত, এবং মুসাদ্দেক হোসেনের 51 বলে 56 রানও কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। যদিও শেষ দিকে মুসাদ্দেক হোসেন অনেকগুলো বল নষ্ট করেছে, কারণ একটা সময় ছিল তার 40-42 বলে খুব সম্ভবত 50-52 রান। তারপর শেষ দিকে সে অনেকগুলো বল নষ্ট করেছে এবং প্রপার শট খেলতে পারেনি, 4 ছক্কা মারতে পারেনি, যার কারণে শেষ দিকে আমরা হয়তো একটা ভালো টোটাল জোর করতে পারিনি। অর্থাৎ রানের শর্টেজ ছিল 20-25 রানের। আর অন্যদিকে শেখ মেহেদী হাসান মিরাজের পরিবর্তে খেলতে নেমেছিল, যেহেতু ইনজুরি ছিল, মিরাজ মানে একটু শঙ্কা ছিল, ইনজুরি মুক্ত ছিল কিন্তু শঙ্কা ছিল। এবং শেখ মেহেদী কিন্তু ব্যাট হাতে 9 বলে 3 রান, সেখানে কিন্তু 9টা বলে যদি 10টা রানও করতো, তাহলে হয়তো বা হেল্প হতো মুসাদ্দেকের অথবা টিমের রান আর কিছু যোগ হতো। যাই হোক, 275 রান টার্গেট, এটাও খুব একটা খারাপ ছিল না। অস্ট্রেলিয়াকেও কিন্তু আমরা ভালোভাবে কিন্তু আটকাচ্ছিলাম, আমরা নিয়মিত বিরতিতে তাদের উইকেট নিয়েছি। যদিও তারা একটা ভালো স্টার্ট দিয়েছে, 40 রানে তাদের প্রথম উইকেট পড়েছে, আবার 40 রানে ব্যাক টু ব্যাক তাদের দ্বিতীয় উইকেট পড়েছে, 70 রানে তাদের তৃতীয় উইকেট পড়েছে। তারপর তারা একটা প্রথম ভালো একটা পার্টনারশিপ দিয়েছিল। মার্নাস লাবুশেন আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত কোপার কোহলির সাথে কিন্তু তার একটা 64 রানে একটা পার্টনারশিপ হয়েছিল, যেটা গিয়ে থামে 134 রানে 4 উইকেট। তারপর আবার ক্যামেরন গ্রিন এবং কোপার কোহলির কিন্তু একটা 68 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল পঞ্চম উইকেট জুটিতে। তারপর ক্যামেরন গ্রিন যখন আউট হয়ে যায় 202 রানে, তাদের হয় 5 উইকেট। তারপর সেখান থেকে আবার একটা পার্টনারশিপ হয়, যেখানে আমরা দেখতে পাই যে অলিভিয়ার পিক এবং আহ, কোপার কোহলির মধ্যে কিন্তু একটা 64 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, যেটা গিয়ে থামে 266 রানে। সেখান থেকে
266 রানে যখন অলিভিয়ার পিককে আউট করে সাজঘরে ফেরায় শরীফুল ইসলাম, তারপরের বলি কিন্তু জেভিয়ার বাটলেটকে আউট করেছে। তারপর 266 রানে, তারপর আবার 270 রানে শরীফুল ইসলাম আউট করেছিল বেনকে। তারপর আবার 271 রানে তাদের দলের সবচেয়ে বড় ব্যাটসম্যান যে ম্যাচ জিতিয়ে উঠতে পারতো কোপার কোহলিকে কিন্তু বোল্ড আউট করেছে মুস্তাফিজুর রহমান 271 রানে। তারপর আমরা দেখেছি যে শেষ দিকে কিন্তু একটা 7 বলে 4 রানের একটা স্কোর ছিল, তাদের 7 বলে 4 রান করতে হতো, কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যে শেষ উইকেট ছিল। সেই শেষ উইকেটটা অর্জন করলে বাংলাদেশ জিতে যেত, কিন্তু আমরা হয়তো আমাদের ভাগ্যে ছিল না, ফেভারে ছিল না, যার কারণে আমরা কিন্তু ম্যাচটা হেরে গেছি। তবে বোলিং এ শরীফুল ইসলামের বোলিং এর একটা প্রশংসা করতেই হয়। 10 ওভারে 1 মেডেনে মাত্র 48 রান দিয়ে 6টা উইকেট শিকার করেছে। আহ নাহিদ রানার পজিশনে খেলতে নেমেছিল এবং নাহিদ রানার পজিশনটাকে সে ভালোভাবেই কিন্তু ইউটিলাইজ করেছে, যে নাহিদ রানা যেহেতু দলে সেট হয়ে যাচ্ছিল, যদিও লাস্ট ম্যাচে ভালো বোলিং করতে পারেনি তৃতীয় ওয়ানডেতে, তবে নাহিদ রানার জায়গাটা শরীফুল ইসলাম ভালোভাবে কিন্তু কাজে লাগিয়ে নিজের পজিশন একাদশে জায়গাটা কনফার্ম করতে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। তাসকিন আজকে অনেক এক্সপেন্সিভ হয়েছে, 7 ওভারে 3 বল 59 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। মুস্তাফিজ এক্সপেন্সিভ হলো শেষ দিকে, কিন্তু কুপার কোহলির উইকেটটা দিয়ে কিন্তু সে শেষটা ভালো করেছিল, 9 ওভারে 56 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। শেখ মেহেদী হাসান ভালো বোলিং করেছে, উইকেট বেশি শিকার না করলেও 10 ওভারে মাত্র 37 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। বাকি তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন তো উইকেট শূন্য ছিল, তারা কোনো উইকেট পায়নি। তবে শরীফুল ইসলামের বোলিং এ প্রশংসা করতে হয়, 6টা উইকেট শিকার করেছে, দুর্দান্ত বোলিং করেছে শরীফুল ইসলামের কারণে কিন্তু বাংলাদেশ এতগুলো উইকেট নিতে পেরেছে। বড় বড় ক্রিকেটারদের তারা উইকেট নিয়েছে, এমনকি শেষ দিকে যে 4টা উইকেট পড়লো 5 রানের ব্যবধানে, সেখানের মধ্যে কিন্তু 3টা উইকেট ছিল, আর ব্যাক টু ব্যাক 3টা উইকেট, 66 রান তারপর 70 রানের। বাংলাদেশের ব্যাটিং এর কথা বললে তাহিদ হৃদয়ের 88 বলে 83 তো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। মোসাদ্দেক যদিও শেষটা রাঙাতে পারেনি, তারপর 51 বলে 56 রান ইম্প্যাক্টফুল ইনিংস ছিল। লিটন দাস আরেকটু অ্যাটাকিং মোডে খেলতে পারতো, যদি না সে ইনজুরি হয়ে মাঠ থেকে উঠে না যেত, হয়তো রানটা আরো বেশি হতো। 78 বলে 58 রান করে অপরাজিত ছিল, মোসাদ্দেক অপরাজিত ছিল। ওভারঅল সব মিলিয়ে বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচটা হয়তো হেরে গিয়েছে, কিন্তু বাংলাদেশ যে একটা ছাপ রেখে গেছে যে আমরা প্রথম 2টা ম্যাচ আমরা তাদেরকে ডমিনেট করে জিতেছি, কিন্তু তৃতীয় ওয়ানডে ম্যাচ যেখানে একটা সময় মনে হয়েছিল তারা ইজিলি জিতে যাবে, তাদেরকে ইজিলি আমরা জিততে দেইনি অস্ট্রেলিয়াকে। তাদেরকে কিন্তু আমরা শেষ পর্যন্ত কিন্তু একটা আহ স্মরণীয় মুহূর্ত করে কিন্তু আমরা তাদেরকে আটকে ধরে একটা নেল ব্যাটিং সিচুয়েশনে তাদেরকে ফেলে তারপর তাদেরকে জয়ের স্বাদ পেতে দিয়েছে। অর্থাৎ তাদেরকে আমরা ইজিলি জিততে দেইনি, যদিও আমরা মিডল অর্ডার আমাদের বোলাররা ভালো বল করতে পারিনি। 3টা ইম্পর্টেন্ট পার্টনারশিপ তারা করতে পেরেছে, 64 রানের 68 রানে 64 রানের, ওইখানে মূলত আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। যদিও শেষ দিকে আমরা কামব্যাক করেছি বোলিং এ, কিন্তু শেষটা রাঙাতে পারিনি। তবে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেলেও বাংলাদেশের টিম হিসেবে বাংলাদেশের পারফরমেন্সটাকে আমি বলবো যে বাংলাদেশ যখন কনফার্ম হয় যে বড় দলের সাথে হার, তখন কিন্তু বাংলাদেশ ফিরে আসতে পারে। ওই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের বোলাররা ডেথ ওভারে ভালো বোলিং করেছে, তাদেরকে সেই কৃতিত্ব দিতে হয় এবং তাদেরকে সেটার জন্য ধন্যবাদ দিতে হয়, যদিও আমরা ম্যাচটা হেরে গেছি। বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানি এবং আপকামিং অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের জন্য শুভকামনা জানি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনার মতামত আজকের ম্যাচ ঘিরে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।